নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো শেষ ভালো যার সব ভালো তার, সেটা কিন্তু আজকে মোহামেডান প্রমাণ করলো। বছরের শেষ ম্যাচে কিন্তু সিঙ্গেল পয়েন্ট পেল, আর ওড়িশা তারা আজকে কি পারফরমেন্স করেছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো। তার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একজন বিদেশিকে সাইনিং করে নিয়েছে, সেই বিদেশি প্লেয়ারেরও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট তোলার, কারণ লাস্ট 5টা ম্যাচে কোনো সিঙ্গেল পয়েন্টও মোহামেডানের খাতায় নেই। তো তারা কিন্তু ঘরের মাঠে একটা লড়াই অন্তত দেবে এটুকু আশা ছিল। অনেকেই স্কোর লাইন প্রেডিকশন করেছিল, সেগুলো এখনও চেক করা হয়নি, কিন্তু বেশিরভাগই আশা করেছিল যে আজকে মোহামেডান হয়তো হেরে যাবে, ওড়িশা জিতে যাবে। কিন্তু আজকের ম্যাচ যেখানে ফুল টাইম রেজাল্ট 0-0, ওড়িশার কাছে কে নেই, সবাই আছে, তারপরও কিন্তু ওড়িশার এই পারফরমেন্স। আজকে ওড়িশা টোটাল শট করেছে 7টা, কোনো শট অন টার্গেট নেই, একবারের জন্যও কিন্তু গোলকিপারকে টেস্ট করতে পারেনি ওড়িশা। ভাবো, যেখানে ডিয়াগো মরিসিওর মতন প্লেয়ার রয়েছে, যেখানে হুগো বুমোজের মতন প্লেয়ার রয়েছে, যেখানে মুড্ডাডাফল একজন ডিফেন্ডার, সে কিন্তু স্ট্রাইকারেও মতন এসে গোল করতে পারে, তারা কোনো রকম অন টার্গেট শট রাখতে পারেনি। হ্যাঁ, ফার্স্ট হাফে পুরো খেলাটাকে ডমিনেট করেছে ওড়িশা, সব সময় তাদের কাছে বল, প্রচুর অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু ওই ডিফেন্স থেকে কিন্তু তারা অ্যাটাক তৈরি করলেও কিন্তু অপোনেন্ট ডিফেন্সের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছিল না। মাঝ মাঠে কিন্তু আজকে আমি বলবো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হয়েছে অ্যালেক্সিসের। অ্যালেক্সিস আজকে একদম সেরা। কাসিমভের সঙ্গে অ্যালেক্সিস যখনই বোঝাপড়াটা ভালো হচ্ছে তখনই দেখছি মাঝ মাঠে বল কিন্তু তারা ঠিক আটকে দিচ্ছে। কাসিমভ কিন্তু অনেকগুলো ক্ষেত্রে যেরকমভাবে বল কন্ট্রোল করে খেলেছে, যেরকমভাবে হুগোর কাছ থেকে বল উইন করেছে, সত্যি আজকে প্রশংসা করতে হবে কাসিমভেরও। দুটো প্লেয়ার কিন্তু আজকে দুজনকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যেতে পারতো। আজকে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই অ্যালেক্সিসকে দেওয়া হয়েছে, সে অ্যাটাকিংয়ে বেশ কিছুটা পজিটিভ লাগছিল। আর আজকে যেরকম হেড ইঞ্জুরি হচ্ছিল, তো হেড ইঞ্জুরি আর হেড ইঞ্জুরি, মুড্ডাডাফল যাই হোক তবু ম্যাচ খেললো। প্রথম দিকে ফ্র্যাঙ্কার হেড ইঞ্জুরি হলো, সে কিন্তু তাকে তুলে নিতে হলো এবং ইঞ্জুরিটা বেশ সিরিয়াস দেখে মনে হলো। তারপর সেই জায়গাতে কিন্তু নামানো হলো মানজকিকে, আর মানজকির যা ইঞ্জুরি আমার দেখে মনে হলো না যে মানজকিকে সামনের বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে। সিজন আউট হয়ে গেলেও কিছু বলার থাকবে না। যদি মানজকিকে না পাওয়া যায় তো সেক্ষেত্রে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেটের ব্যাপার থাকবে মোহামেডানের কাছে, এটা কিন্তু একটা ভালো দিক হতে পারে। যাই হোক, চাইবো না যে কোনো প্লেয়ার ওইভাবে সিজন আউট হয়ে যাক। আর আজকে মোহামেডান কি পারফরমেন্স করেছে, 13টা শট করে গেছে, সেখানে 2টো শট অন টার্গেট, একটা ক্ষেত্রে তো একদম দারুণ গোল সেভ করেছে আমরিন্দার, তা না হলে সেখান থেকে অ্যালেক্সিসের শট গোল হয়ে যেত। একটা তো পোস্টে লেগে ফিরে এলো, একটা বারে লাগলো, এরকম কিন্তু হয়েছে। আর আজকে কর্নার অনেকগুলো কিন্তু আজকে কর্নার পেয়েছে, 1 ডজন কর্নার, 12টা কর্নার কিন্তু পেয়েছে আজকে মোহামেডান। কর্নারে যদি আরেকটু ভালো হতো, যদি মানজকি বা ফ্র্যাঙ্কার মতন প্লেয়ার যদি তারা এসে গোল করতে পারতো ভালো হতো, কিন্তু 12টা কর্নার মানে মুখের কথা নয়, তারা কিন্তু বেশ ভালো করেছে। হ্যাঁ, দুটো দলই কিন্তু কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলেছে, দুটো দলই 10টা করে ফাউল করেছে, কিন্তু আমি ওভারঅল বলবো আজকে মোহামেডান সেকেন্ড হাফে যে পারফরমেন্স তুলে ধরেছে। ড্রেসিং রুমে অবশ্যই চার্নিসভ কিছু তো বলেছিল প্লেয়ারদের, তা না হলে যেরকমভাবে প্রথম হাফে একদম মানে খেলতে হয় খেলছে এরকম একটা গা ছাড়া মনোভাব ছিল, সেখান থেকে সেকেন্ড হাফে প্রত্যেকটা প্লেয়ার যে পরিমাণে হাই প্রেসিং করেছে, অবশ্যই আজকে একটা দারুণ কিন্তু আমরা উপভোগ্য ম্যাচ দেখেছি। আর সিঙ্গেল পয়েন্ট পেয়েও কিন্তু মোহামেডান সমর্থকরা খুশি হওয়া উচিত, কারণ যেরকমভাবে লাস্ট 5টা ম্যাচে টিম হতাশ করেছে, ফার্স্ট হাফে গোল হজম করছে না, সেকেন্ড হাফে এসে গোল হজম করছে, ম্যাচ হেরে যাচ্ছে, তো সেই জায়গায় একটা পয়েন্টও কিন্তু বছরের শেষে একটা ভালো জিনিস হয়েছে। তো ওভারঅল তোমাদের আজকে ম্যাচ কীরকম লেগেছে, কোন প্লেয়ারের পারফরমেন্স কীরকম লেগেছে, অ্যালেক্সিসের খেলা কীরকম লাগলো, কাসিমভের খেলা কীরকম লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে একজন বিদেশি প্লেয়ারের সিগনেচার কমপ্লিট করেছে। তো সেই প্লেয়ারকে নিয়ে একটু আপডেট দিয়ে রাখি। সেই প্লেয়ার হচ্ছে একজন মানে মহিলা প্লেয়ার। ইস্টবেঙ্গলের মহিলা টিম কিন্তু IWL এর জন্য টিম তৈরি করছে, সেখানে প্রথম মহিলা সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। উগান্ডা জাতীয় দলের প্লেয়ার রেস্টি নানজারি, এরকম একটা কঠিন নাম। তো সেই উগান্ডা জাতীয় দলের হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচ খেলেছে, 9টা ম্যাচে 3টে গোল রয়েছে। এছাড়া কিন্তু যে ক্লাবে খেলছিল 18 সাল থেকে 23 সাল, সেখানে 50 ম্যাচে কিন্তু তার নামের পাশে 20টা গোল রয়েছে, 6টা অ্যাসিস্টও রয়েছে। তো ওভারঅল
কিন্তু একটা ভালো সিগনেচার এবং এই প্লেয়ারকে কিন্তু আমরা এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অবশ্যই মহিলা দলে দেখতে পেতে চলেছি। আরও কিছু বিদেশি সিগনেচার ইস্টবেঙ্গল করাতে চলেছে সামনের দিকে, সেই দিকেও আমাদের নজর থাকবে। যেরকমভাবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল ভালো দল গঠন করেছে, মহিলা দলও কিন্তু ইন্ডিয়ান সাইনিং তো বেস্ট সাইনিং বেশ কিছু করেছে, এবার বিদেশি সাইনিংয়ের দিকেও কিন্তু তারা নজর রেখেছে। তো প্রথম প্লেয়ার হিসাবে কিন্তু এই উগান্ডা জাতীয় দলের প্লেয়ারকে অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে এবং আজকে থেকে কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছে এই বিদেশি। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।